প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের লেকচার নেতৃত্বের নেতিবাচকতা। নেতৃত্বের অর্থাৎ লিডারশিপের ইতিবাচক এবং নেতিবাচকতা যদি আমরা বিচার করতে চাই, প্রথমেই আমাদেরকে জানতে হবে লিডারশিপ কি। হোয়াট ইজ দ্য লিডারশিপ? লিডারশিপ বা নেতৃত্ব হচ্ছে কোনো একটা দুঃসময়ে, কোনো একটা অন্ধকার মুহূর্তে, কোনো একটা নিমজ্জিত মুহূর্ত থেকে কোনো জাতিকে, কোনো মানুষকে, কোনো অর্থনীতিকে, কোনো সমাজকে তুলে এনে সঠিক পথে পরিচালিত করার যে ক্ষমতা বা দক্ষতা বা দূরদর্শিতা, তাকে নেতৃত্ব বলে। যারা রাজনীতি করে, পলিটিশিয়ানরা ভাষণ দেয়, তখন তারা হয়তো পরিবর্তনের কথা বলে, নয়তো উন্নয়নের কথা বলে, মানে কোনো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে নেতৃত্ব। একজন নেতা সে একটা সোসাইটিকে, একটা স্কুলকে, একটা কলেজকে, একটা সমাজকে, একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানকে, একটা কর্পোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে। কর্পোরেট লিডারশিপ বলে এখন অবশ্যই নতুন একটা টার্ম যুক্ত হয়েছে। আজকে মূলত কথা বলবো নেতৃত্বের নেতিবাচকতা নিয়ে। নেতিবাচকতা মানে আপনারা জানেন সেটা হচ্ছে গিয়ে খারাপ দিক। এখন আসলে আমাদের এখানে বলতে গেলে আমাদের সমাজে বলা যায় যে আমাদের সমাজের এখন সবচাইতে খারাপ মানুষগুলো নেতার ছদ্মবেশে সমাজে গাপটি মেরে আছে। সমাজের সাধারণ মানুষের মাথার উপর বসে তারা ক্রিম খেয়ে যাচ্ছে। আপনারা দেখবেন শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে ইলেকশন আসলেই পোস্টারে ছেয়ে যায়। এই পোস্টারে কাদের ছবি থাকে? আপনি দেখবেন যে একটা এলাকার সবচাইতে খারাপ মানুষ সারা বছর যে সাধারণ মানুষকে জুলুম করেছে, শোষণ করেছে, সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, সেই সব মানুষ নতুন কোট প্যান্ট পরে, নতুন পাঞ্জাবি পরে রাস্তায় নেমে যায়। তো এই যে নেতাগুলা, এগুলা হচ্ছে গিয়ে আপনার সারা বছর হচ্ছে তার চাইতে বড় একটা নেতার চাচুকারিতা করবে, তারপরে হচ্ছে ওইটাই হচ্ছে তার পাওয়ার সোর্স। সেটা নিয়ে সে একটা ছোট গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায় বিশাল নেতা সেজে যাবে। তারপর হচ্ছে গিয়ে সে এই মহল্লাবাসীকে, গ্রামবাসীকে শোষণ করবে। এর জমি দখল, ওর বাড়ি দখল, এর হচ্ছে গিয়ে ছেলের সাথে থানায় দালালি, এটা ওটা। এই সমস্ত মানুষগুলি কিন্তু আমাদের এলাকায় সাধারণত নেতা নামে পরিচিত। আপনারা দেখেন যার যার এলাকায় তারা কারা। তো এই জন্য বলছি যে এটা নেতৃত্বের নেতিবাচকতা। এরা তো আসলে লিডার নয়, এরা নেতা নয়, এগুলো এক ধরনের ব্রোকার। এরাই হচ্ছে গিয়ে পাওয়ারটাকে ধরে থাকে নিচে। তো আপনি যখন বড় কোনো লিডারের কাছে বিচার নিয়ে যাবেন, সে প্রথমে দেখবে যে এই নেতার কয়টি ভোট আছে। এই পাতি নেতা যার বিরুদ্ধে আপনি যে বছরের পর বছর, মাসের পর মাস অন্যায় করে যাচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, গ্রামে গঞ্জে মহল্লায়, বড় নেতা দেখবে যে এই নেতার কয়টি ভোট রয়েছে এবং যে বিচার প্রার্থী সাধারণ মানুষ তার কয়টি ভোট রয়েছে। এই হচ্ছে এখন বিচারের মাপকাঠি। মানে আপনি যে কোনো প্রকারেই এখানে আর বিচার পাবেন না আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, নির্যাতিত মানুষ হয়ে থাকেন। আপনার যদি আর আপনি তো শক্তিশালী মানুষ হলে, অপরাধপ্রবণ মানুষ হলে আপনিই তো আসামি, আপনি তো আর বিচার চাইতে যাবেন না। সো এই যে নেটওয়ার্কটা, এটা কিন্তু নেতৃত্বের সবচেয়ে খারাপ দিক। মানে নেতৃত্বের নেতিবাচকতার প্রথম ধাপ যে আপনি কোনো জায়গায় গিয়ে একজন শক্তিশালী মানুষের, যার হচ্ছে গিয়ে বাহুবল আছে, যার অর্থবল আছে, সেটা নেটওয়ার্ক সিস্টেম করে নিয়েছে। আরও অপরাধী, আরও বিভিন্ন গ্রামের মধ্যে যে সমস্ত ক্রিমিনালরা আছে, অপরাধীরা আছে, এদের সাথে সে প্রতিদিন সন্ধ্যায় বসে আড্ডা দেয়। সাধারণ মানুষের কার জমি দখল করবে, কার বিটা দখল করবে, কাকে থানায় মামলা দিবে, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে তাদের প্রতিদিনের বিষয়। এগুলো নিয়ে মূলত তারা বাঁচে। তারা এই বিষয়গুলো, এটা হচ্ছে নেতৃত্বের সবচেয়ে খারাপ দিক। আপনি দেখবেন একজন ভালো নেতা, হয়তো তার মধ্যে অনেক সম্ভাবনা ছিল, শীর্ষ পর্যায়ে আছে, তার কাছেও যদি এই বিচার নিয়ে যান, সেও চিন্তা করবে যে কার ভোট বেশি আছে, কে বেশি মানুষকে নিয়ে লেনদেন করে। এখন সমাজের তো প্রথম আমাদের এই সমস্ত সোসাইটিতে এখন বিশেষ করে সাবকন্টিনেন্টে, ইন্ডিয়া বা বাংলাদেশ, পাকিস্তানের সমস্ত রাষ্ট্রে একটা ভয়ের কালচার মানে কাজ করছে। সেটা হচ্ছে গিয়ে মানুষকে ভয়ের মধ্যে রেখে ভীতিকর অবস্থায় রেখে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, তাকে নিয়ে সমর্থন আদায় করিয়ে নেওয়া, তাকে দিয়ে নেতৃত্বের স্বীকার করিয়ে নেওয়া। তো এই ভয়কে কাজে লাগিয়ে ওই নেতা ভাববে যে
কে কতটুকু মানুষকে ভয় লাগাতে পারে সেটাই হচ্ছে গিয়ে এখন তার মাপকাঠি। সে প্রথমেই কিন্তু নেতৃত্ব থেকে খারিজ হয়ে যায়। যে যে লাভ দেখে বিচার করবে সে নেতা হতে পারে না। তারপর প্রথমত সে দেখবে যে এই বিচারে তার লাভ কি, দ্বিতীয়ত দেখবে যে এইখানে দুই পক্ষের মধ্যে কে তার আত্মীয়, তৃতীয়ত সে দেখবে যে এই যে এখানে কার ভোট বেশি। এগুলো কিন্তু এখন আসলেই বিচার্য বিষয়, এবং এগুলো কিন্তু নেতৃত্বের কোনো গুণ নয়, এগুলো নেতৃত্বের সম্পূর্ণ নেতিবাচকতা। এবং এই সাইড দিয়ে আগাচ্ছে বলে কিন্তু সমাজের আজকের এই অবস্থা। কোনো ভালো মানুষের এলাকার মধ্যে কোনো ভালো মানুষের এখন কোনো সম্মান নেই। এখন হচ্ছে গিয়ে সমস্ত অপরাধপ্রবণ মানুষগুলা, সমস্ত চোরা কারবারিগুলা, সমস্ত মাদক ব্যবসায়ীরা এখন হচ্ছে গিয়ে আপনি দেখবেন পোস্টারে পোস্টারে সয়লাভ। আমাদের সোসাইটির রন্ধ্রে রন্ধ্রে এটা পৌঁছে যাওয়ার কারণে আসলে সোসাইটিতে আগাইতেই পারতেছে না। আমরা এই যে আমেরিকাতে দেখেন আপনি, মানে আমাদের যে নির্বাচনের সিস্টেম সাবকন্টিনেন্টের গণতন্ত্র বলতে আমরা যা বুঝি যে তালগাছ আমার, এটা কিন্তু আমেরিকাতেও ঘটলো। বলা হয়ে থাকে যে আমেরিকা গণতন্ত্রের তীর্থস্থান, গণতন্ত্র তারা সারা পৃথিবীতে সাপ্লাই করে। গণতন্ত্র নাই বলে আরবে বিভিন্ন দেশে তারা যুদ্ধ লাগিয়ে গণতন্ত্র আমদানি করে, গণতন্ত্র রপ্তানি করে। তো এই যে গণতন্ত্রের এরকম ধ্বজাধারী দেশ আমেরিকাতেও কিন্তু দেখলেন যে আপনি ট্রাম্প, সে ক্ষমতা না ছাড়ার জন্য কত কিছু করলো। এটার আরেকটা খুব জঘন্য সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ক্ষমতাকে বারবার একজনের কাছে দেওয়া। বাইরের দেশে তো দুইবার প্রেসিডেন্ট হওয়া যায়, যে কোনো কিছু দুইবার, কিন্তু সাবকন্টিনেন্টের দেশগুলোতে বারবার বারবার। আপনি গ্রামের একজন মেম্বার দেখবেন যে সে সারা জিন্দেগিভর মেম্বার, সে একবার মেম্বার হয়ে কীভাবে আবার মেম্বার হবে, পরের বার কীভাবে মেম্বার হবে, একবার চেয়ারম্যান যে সে পরের বার কীভাবে চেয়ারম্যান হবে, 3-4 বার চেয়ারম্যানই করার পরে তার ছেলেকে সে এনে মানুষের কাছে পরিচয় করিয়ে দিল। নেতৃত্ব কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিস নয়। পৃথিবীর অনেক বড় বড় নেতার পিতা কখনো রাজনীতি করেননি, তার নেতৃত্ব কিভাবে হয়? সোসাইটির মধ্য থেকে একজন মানুষ সোসাইটিকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে এই নেতৃত্বের গুণাবলী অর্জন করে, কাজ করতে করতে এই গুণাবলী অর্জিত হয়, এভাবে নেতা তৈরি হয়। নেতা কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিস নয়, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে প্রায় তাই। এখানে দেখেন প্রেসিডেন্টের ছেলেগুলো মেয়েগুলো প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয় সব সময়, এবং গ্রামে গঞ্জেও তাই। মেম্বারের ছেলে মেম্বার, সেই মেম্বার হতে হতে 3-4 বার, তারপর তার ছেলে আসলো আবার মেম্বার হলো, চেয়ারম্যান হলো 3-4 বার, তারপর তার ছেলে তার ছেলে তার ছেলে। তাহলে এইভাবে কিন্তু নেতৃত্বটা কিন্তু একটা জায়গার মধ্যে 2-3টা পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু নেতৃত্বটা সেভাবে কাজ করছে না। এটা 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 এক ধরনের সামন্তীয় রীতি, যেটা হচ্ছে জমিদারের ছেলে জমিদার, সেটা তো অর্থনৈতিকভাবে এরকম ছিল, কিন্তু এখানে নেতার ওই জমিদারিটা এখানে নেতৃত্বের জায়গায় চলে এসছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা আর কি। নেতার কাজ মানে শুধু ফিতে কাটা নয়, নেতার কাজ মানে শুধু স্কুল কলেজ উদ্বোধন করা নয়, ব্রিজ উদ্বোধন করা নয়, কোনো মনুমেন্ট উদ্বোধন করা নয়। আমাদের বেশিরভাগ নেতা টপ টু বটম, বেশিরভাগ নেতা হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন জায়গায় শোডাউন করা, মানে গত বাঁধা গতানুগতিক কথাবার্তা বলা, এগুলো আসলে কোনো নেতৃত্বের কোনো থিওরিতে এগুলো পড়ে না। আপনি প্রথমেই নেতা হিসেবে এগুলোকে খারেজ করে দিতে পারবেন, এগুলো কোনো নেতৃত্ব না। নেতা থাকবে যে তার মধ্যে তার মুক্তিকাবের সময় নতুন কিছু কোনো কথাবার্তা, এখানে নতুন কথাবার্তা বলার অভিনয় করে মাত্র, এটা তো নতুন কথা জানেই না, বলবে কেমনি? নেতৃত্বকে প্রচুর পড়াশোনা করতে হবে, পৃথিবী সম্পর্কে প্রচুর জানতে হবে, তখন সে নেতা হবে। গত 100 বছরে আপনি দেখান যে আমরা নেতা বলতে যাদেরকে বুঝি সারা পৃথিবীতে, এইরকম নেতা গত 150 বছরে কি আমাদের এই পৃথিবীতে উৎপাদন হয়েছে? পৃথিবীটা আসলে অনেক আলোকিত মানুষ পৃথিবীতে এসেছে, পৃথিবীকে পথ দেখিয়েছে, আবার পৃথিবীটা একটা ট্যানেলের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা এলাকায় আপনি দেখবেন যে এখানে আপনি এক গোছা মানুষকে সমস্যায় ফেলে দিলেন একটা বিষয় নিয়ে, তখন এটাকে আপনি প্রলম্বিত করতেছেন। তারা আপনার কাছে যাচ্ছে, হঠাৎ নির্বাচন আসলো, এবং ওই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি তাদের ভোটগুলো নিয়ে নিলেন, এবং তারা বাধ্য, মানে বেশিরভাগ সমর্থনগুলো এখন এভাবেই হয় আর কি। আর এলাকার সালিশকার, যে ক্ষুদ্র ক্ষুদ্র সালিশকার, এরা হচ্ছে একটা মামলাকে, ধরেন একটা পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে, এটা তাদের হাতে গেল, এটাকে তারা লম্বা করে টানতে 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 ডেটের পর ডেট, টাকার পর টাকা আনিয়ে এটা একটা বিজনেসে পরিণত হয়।
ওকালতির মধ্যেও এরকম একটা বিষয় আছে। আমি একটা গল্প পড়েছিলাম এরকম যে এক উকিলের ছেলে বাইরে থেকে পড়াশোনা করে এসছে, ধরেন লন্ডন থেকে সে ব্যারিস্টারি করে এসছে। তো উকিলের বিশাল অবস্থা একটা জেলা সদরে। তো ওই উকিল ছেলে আলাদা চেম্বার করবে, আলাদা চেম্বার করার পরে ওই উকিল ছেলেকে একটা গুরুত্বপূর্ণ তার একটা ক্লায়েন্টকে, যার একটা মামলা প্রায় 12 বছর ধরে সে চালাচ্ছে, সেই গুরুত্বপূর্ণ মামলাটা, অনেক টাকা পয়সার মামলাটা তাকে হ্যান্ড ওভার করে ছেলেকে। এই ছেলে অনেক কষ্ট করে, ইয়াং ছেলে, সে বুঝতে পারে না, সে তো মনে করছে যে ওকালতি মানে মানুষকে বিপদ থেকে উদ্ধার করে দেওয়া, উদ্ধার করার জন্য অ্যাডভোকেসি করা। তো সে এভাবেই আগাচ্ছিল। সে কিন্তু অনেক পরিশ্রম করে রাত দিন খেটে একদম যেন তার নাম হয়, এইভাবে খুব দ্রুতই মামলাটার সব কিছুই একেবারে নখদর্পণে নিয়ে এসে বিরাট বিরাট আইনের বই ঘেঁটে কোটেশন বের করে সে উপস্থাপন করে সে ওই লোককে জয়ী করে দেয় মামলাতে, মানে ওই লোকের পক্ষে লড়াই করে ওই লোক মামলাতে জয়ী হয়। তো জয়ী হওয়ার পরে সে কিছু টাকা পয়সাও পায় এবং এগুলো নিয়ে সে বাবার কাছে যায়, মিষ্টি কিনে, অনেক দামি দামি মিষ্টি কিনে বাবাকে বলে যে বাবা আজকে তো আমার প্রথম বিজয়। তো তখন বাবা বলে যে কীরকম, বলে যে আপনি যে আমাকে মামলাটা দিয়েছিলেন, এই মামলাটাকে আমি জয়ী করে দিয়েছি, আজকে আমি ফলাফল পেলাম, আমরা জিতে গেছি। তখন ওর বাবা তো মাথায় হাত, বলে যে কী করলি, সর্বনাশ, এই লোকটাকে এই মামলাটা থেকেই প্রাপ্ত টাকা দিয়ে আমি ঘর বেঁধেছি, তোদেরকে পড়িয়েছি, তোদের মুখে অন্ন দিয়েছি, তোদের বড় বড় মাছটা খাইয়েছি, এরকম একটা স্বর্ণের ডিম পাড়া হাঁসকে তুই একদিনে জবাই করে দিলি। বাঁচার জন্য মানুষ অনেক কিছু করে, কিন্তু এটা হচ্ছে খুব নেগেটিভিটি। এবং এটা কিন্তু সোসাইটিতে খুব বেশি ডেভেলপ হয়েছে যে মানুষের আসলে এখন কোনো আশ্রয় নেই, কোথাও গিয়ে মানুষ আশ্রয় পাচ্ছে না, কিন্তু অ্যাডভার্টাইজ খুব, হ্যাঁ, বিজ্ঞাপনে ভরপুর যে আমাদের কাছে আসুন, বিভিন্ন প্রতিষ্ঠান বলতেছে আমাদের কাছে আসুন, আমরা কোনো টাকা পয়সা ছাড়াই আপনাদের সেবা করব। উনি বলতেছেন যে আমার কাছে আসুন, আসলে কি তাই হয় এখানে কোনো কিছু? এইখানে আপনি দেখবেন যে এই পাওয়ারটা, এই যে চেইন অফ যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে সত্যকে নির্মাণ করে গ্রামে একটা মিথ্যাকে এরা সবাই মিলে সত্যতে পরিণত করে। এটাই হচ্ছে নেতৃত্বের নেতিবাচকতা। লিডারশিপ নিয়ে আমি ধারাবাহিকভাবে কিছু ভিডিও করব, এটা প্রথম ভিডিও। পরবর্তীতে লিডারশিপের আরও বিভিন্ন ডেফিনেশন নিয়ে, লিডারশিপের আরও বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে কাজ করব। আপনারা সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।